নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে স্বাগতম। প্রিয় দর্শক, ১৫ থেকে ২১ জুন মিথুন রাশির প্রেম ও বিবাহিত জীবনে কি গোপন মোড় আসছে, আজ তা ধীরে ধীরে পরিষ্কার হবে। কথার ভেতর লুকানো টান, দূরত্ব আর বিশ্বাসের পরীক্ষা এই সপ্তাহে বিশেষভাবে সামনে আসবে। সম্পর্কের সত্য বুঝতে এখন বিশেষ মনোযোগ জরুরি। চলুন বিস্তারিত দেখে নিই। এই সপ্তাহে মিথুন রাশির প্রেম জীবনে সবচেয়ে বড় বিষয় হবে মানসিক গতি। আপনার চিন্তা দ্রুত বদলাবে, অনুভূতিও কখনো কখনো একদিকে কখনো অন্যদিকে যেতে পারে। একদিকে আপনি সম্পর্ককে হালকা প্রাণবন্ত কথার ভরা রাখতে চাইবেন, অন্যদিকে হঠাৎ চুপচাপও হয়ে যেতে পারেন। এই ওঠানামা যদি সঙ্গী বুঝে নিতে না পারেন, তাহলে অকারণে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তাই প্রথম শর্ত হলো নিজের মনের অবস্থা অন্যজনের কাছে স্পষ্ট করে বলা। আর এই সময় শরীর তুলনামূলকভাবে ভালো থাকবে, আর সেই সঙ্গে মানসিক শক্তিও বাড়তে পারে। ফলে আপনি প্রেমে বা দাম্পত্যে কিছুটা বেশি সক্রিয় থাকবেন, কিন্তু অতিরিক্ত ব্যস্ততা থেকে যেন সম্পর্কের জায়গা সংকুচিত না হয় সেদিকে নজর দেওয়া দরকার। মিথুন রাশির মানুষ কথায় পারদর্শী, অথচ কখনো কখনো গুরুত্বপূর্ণ আবেগগুলোকে মজার আড়ালে লুকিয়ে ফেলেন। আর এই সপ্তাহে সেটা না করাই ভালো। সোজা, নরম, পরিষ্কার কথা অনেক দূর পথ সহজ করে দিতে পারে। যারা সম্পর্কে আছেন তাদের মধ্যে আকর্ষণ বজায় থাকবে, কিন্তু সেটাকে ধরে রাখতে হলে মনোযোগ দিতে হবে। ছোট একটি বার্তা, একসঙ্গে কিছু সময় বা দিনের শেষে একটু খোঁজ নেওয়া এসব সম্পর্কে টান টান ভেতরেও উষ্ণতা রাখবে। আর যারা নতুন সম্পর্কের দিকে এগোচ্ছেন তাদের জন্য এই সপ্তাহে কারোর বুদ্ধিদীপ্ত কথা, হাস্যরস বা চিন্তাশীল ব্যবহার বিশেষভাবে আকর্ষণ তৈরি করতে পারে। তবে একদিনের মুগ্ধতাকে স্থায়ী প্রতিশ্রুতির জায়গায় নিয়ে যাওয়ার আগে সময় দিন। এই সপ্তাহে প্রেম জিতবে যদি কথার সঙ্গে আন্তরিকতাও থাকে। আর ওদিকে বিবাহিত জীবনে এই সময়টা অনেকটা নির্ভর করবে কাজ আর পরিবারের মধ্যে ভারসাম্যের ওপরে। মিথুন রাশির মানুষ একসঙ্গে অনেক কিছু সামলাতে চান, আর সেটাই কখনো কখনো ঘরে চাপ তৈরি করে। কর্মক্ষেত্রের ব্যস্ততা বাড়লে সঙ্গীর জন্য রাখা সময় কমে যেতে পারে, আর তখন অপর পক্ষ মনে করতে পারেন তিনি যথেষ্ট গুরুত্ব পাচ্ছেন না। সময়টা আসলে ভালোবাসার অভাব নয়, বরং উপস্থিতির ঘাটতি। তাই এই সপ্তাহে যতই কাজের চাপ থাকুক, সঙ্গীকে ছোট করে না দেখে খুব জরুরি। একটি গুরুত্বপূর্ণ দিক হলো সঙ্গী কোনো কঠিন পরিস্থিতিতে আর্থিক বা মানসিক সহায়তা দিয়ে পাশে দাঁড়াতে পারেন। এতে সম্পর্কের ভিত কিছুটা শক্ত হবে, কিন্তু সেই সহায়তাকে স্বাভাবিক ধরে নিলে অবহেলা করলে ভুল হবে। কৃতজ্ঞতা দেখানো এখানে বড় ভূমিকা নেবে। বিবাহিত সম্পর্কে কৃতজ্ঞতা অনেক সময় প্রেমের চেয়ে বেশি কার্যকর হয়। পরিবারের প্রতিশ্রুতি রক্ষা করতে না পারার আশঙ্কাও থাকতে পারে। সেটা হলে কথা ঘুরিয়ে না বলে সরাসরি পরিস্থিতি বোঝানো ভালো, কারণ অদ্ভুত নীরবতা পরিবারের মধ্যে সন্দেহ তৈরি করতে পারে। মিথুন রাশির জন্য এই সপ্তাহের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো একাধিক দায়িত্বের মাঝে নিজেকে ছড়িয়ে না দেওয়া। একসঙ্গে সবকিছু সামলাতে গিয়ে যদি সঙ্গীর অনুভূতি উপেক্ষিত হয়, তাহলে অল্প কথাতেই টানাপোড়েন শুরু হতে পারে। তাই দাম্পত্যে ধৈর্য, সামান্য সময় আর স্পষ্টতা, এই তিনটি জিনিসই সবচেয়ে বেশি কাজ করে। এই সপ্তাহে মিথুন রাশির প্রেম ও দাম্পত্যে যোগাযোগের ধরনই আসল চাবিকাঠি। আপনি যা ভাবছেন সেটা ঠিক মতো না বললে সঙ্গী ভুল ধারণা করতে পারেন। আবার সঙ্গী যা বলছেন সেটা অর্ধেক শুনে সিদ্ধান্ত নিলে সম্পর্কের ভেতর অযথা চাপ তৈরি হবে। আপনার রাশি সাধারণত বুদ্ধি, দ্রুত উপলব্ধি আর কথার দক্ষতায় এগিয়ে থাকে, কিন্তু সম্পর্কের ক্ষেত্রে বুদ্ধির পাশাপাশি মন দিয়ে শোনা জরুরি। আর এই সময়ে নবম ঘরে রাহুর প্রভাবের ইঙ্গিতে বাহিরের কাজ, যাতায়াত, দায়িত্ব বা ভবিষ্যৎ পরিকল্পনা চাপ সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে। অর্থাৎ মন অন্যত্র থাকলে কাছের মানুষটিও সেটা অনুভব করবেন। প্রেমে এই বিচ্ছিন্নতা দূর করতে হলে উপস্থিত থাকা শিখতে হবে। ফোনে কথা বলছেন অথচ মন অন্যদিকে, এমন অভ্যাস এই সম্পর্কে এই সপ্তাহে সম্পর্ককে ঠান্ডা করতে পারে। যারা বিবাহিত তাদের জন্য এটি একে অন্যকে বোঝার সপ্তাহ। স্বামী স্ত্রীর হয়তো আপনার কাছে একটু বেশি সময়, একটু বেশি নিশ্চয়তা চাইবেন। আপনি যদি তা না দেন, তবে তারা অবহেলিত বোধ করতে পারেন।
কিন্তু একই সঙ্গে খুব আবেগপ্রবণ প্রতিক্রিয়াও সমস্যাকে বাড়াবে। তাই সরাসরি দোষারোপের বদলে শান্ত ভাষায় বলুন, এখন কি সম্ভব আর কি সম্ভব নয়। যারা প্রেমে আছেন তাদের মধ্যে আকর্ষণ থাকবে, তবে সেটার স্থায়িত্ব নির্ভর করবে কথোপকথনের মানের ওপরে। হালকা রসিকতা ভালো, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়ে এড়িয়ে যাওয়া ঠিক নয়। আর এই সপ্তাহে মিথুন রাশির সম্পর্ককে টিকিয়ে রাখতে সত্যতা, সময় আর মানসিক উপস্থিতি দরকার। এই সপ্তাহে মিথুন রাশির জন্য আরেকটি বড় ইঙ্গিত হলো কর্মজীবনের সাফল্য সম্পর্ক মেজাজে প্রভাব ফেলতে পারে। আপনার পরিশ্রম, বুদ্ধি আর দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষমতা মানুষের নজরে আসবে। এর ফলে কাজের জায়গায় ইতিবাচক পরিবর্তন বা বদলির সুযোগও তৈরি হতে পারে। কিন্তু এই অগ্রগতি যদি আপনাকে অতিরিক্ত ব্যস্ত করে তোলে, তাহলে প্রেম ও সংসারের জায়গায় ফাঁক তৈরি হতে পারে। তাই সাফল্যকে যতটা গুরুত্ব দেবেন, ততটাই গুরুত্ব দিতে হবে সম্পর্কের সময়কে। বিবাহিত জীবনে এই সময় সঙ্গীর প্রত্যাশা অনেকটাই বাস্তব থাকবে। তারা হয়তো নাটকীয় প্রেম চাইবেন না, চাইবেন নির্ভরযোগ্য উপস্থিতি। আপনি যদি কাজের চাপে থাকেন, সেটা জানানো দরকার। তবে তা যেন অজুহাতের মতো শোনায় না। কারণ সঙ্গী আপনার চাপ বুঝতে পারলে সহযোগিতা করবেন, কিন্তু অবহেলা সহ্য করবেন না। আর এই সময় পরিবারও আপনার ওপর কিছু নির্দিষ্ট দায়িত্ব চাপাতে পারে। সেগুলো সামলাতে গিয়ে মনে ক্লান্তি বাড়তে পারে। তখন প্রেমের সম্পর্কে সামান্য সংবেদনশীলতাও বড় হয়ে উঠতে পারে। তাই নিজের মেজাজ নিয়ন্ত্রণে রাখা জরুরি। মিথুন রাশির জাতক জাতিকারা কখনো কখনো দ্রুত কথা বলেন, দ্রুত প্রতিক্রিয়া দেন আর পরে ভাবেন। এই সপ্তাহে সেই অভ্যাস এড়িয়ে চলাও দরকার। যারা সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন, তাদের জন্য এই সময়টা শেখায় ভালোবাসা মানে শুধু অনুভূতি নয়, সময় ম্যানেজমেন্ট। কাজ, পরিবার আর সঙ্গীর মাঝে ভারসাম্য না রাখলে সম্পর্কের শক্তি কমে যায়। তাই ছোট ছোট অস্বীকারই এখন সবচেয়ে মূল্যবান। সব মিলিয়ে 15 থেকে 21 জুন মিথুন রাশির প্রেম ও বিবাহিত জীবনে সময়টা গতিশীল, কিন্তু কিছুটা সতর্কতাপূর্ণ। সম্পর্কের ভেতরে আকর্ষণ থাকবে, ভালো বোঝাপড়ার সুযোগও থাকবে, কিন্তু ব্যস্ততা, অমনোযোগ আর অসম্পূর্ণ কথাবার্তা সমস্যা তৈরি করতে পারে। এই সপ্তাহে আপনার সম্পর্কের মান নির্ভর করবে আপনি কতটা শুনতে পারেন, কতটা বুঝতে পারেন আর কতটা সময় দিতে পারেন তার উপরে। যারা প্রেমে আছেন তাদের জন্য এটি এমন এক সপ্তাহ যেখানে মনের টান থাকলেও তাকে প্রকাশ করার ধরন খুব গুরুত্বপূর্ণ। ভুল সময়ে বলা একটা কথা আনন্দের জায়গায় দূরত্ব এনে দিতে পারে, আবার ঠিক সময়ে বলা একটা সহজ সত্য সম্পর্ককে আরো বিশ্বাসযোগ্য করে তুলতে পারে। তাই আবেগকে ভাসিয়ে না দিয়ে গুছিয়ে প্রকাশ করুন। বিবাহিত জীবনে সঙ্গীর পাশে থাকা এমন সবচেয়ে দরকারি ছোট কিন্তু দায়িত্ব ভাগ করে নেওয়া, সময় মতো কথা বলা এবং পরিবারের সঙ্গে যোগাযোগ পরিষ্কার থাকা, এসবই সম্পর্ককে স্বস্তি দেবে। আর্থিক বা কাজের চাপ এলে তা একা বহন করার চেষ্টা না করে সঙ্গীকে পাশে নিন। আর এই সময় পারস্পরিক সমর্থন খুব শক্তিশালী ভূমিকা রাখবে। উচ্চশিক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা কিংবা কাজের জায়গায় চাপও আপনার মানসিক অবস্থায় প্রভাব ফেলতে পারে, কিন্তু সেই চাপকে সম্পর্কের উপরে চাপিয়ে দিলে ভুল হবে। বরং নিজেকে গোছান, কারণ আপনি যখন স্থির থাকবেন তখন সম্পর্কও স্থির থাকবে। মিথুন রাশির জন্য এই সপ্তাহের মূল শিক্ষা হলো পরিষ্কার বুদ্ধি, কথা আর আবেগ, তিনটিকেই একসঙ্গে ভারসাম্যে রাখতে পারলেই প্রেম আর দাম্পত্য সুন্দরভাবে এগোবে। আর এই বিশ্লেষণ কাজে লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবার আর বেল আইকনটি চাপতে ভুলবেন না। অ্যাস্ট্রোইজডমে আমরা এমনই বাস্তব জ্যোতিষ বিশ্লেষণ নিয়মিত নিয়ে আসি। আগামী সপ্তাহের নতুন রাশিফল, প্রেম আর দাম্পত্যের আপডেট পেতে অ্যাস্ট্রোইজডমের সঙ্গেই থাকুন।